আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তাদের ১০০ নেতাকর্মীর নাম ঘোষণা করার সিদ্ধান্ত নিছে। এখন হয়তোবা এই বছরের প্রথমে অথবা আগামী বছরের শুরুতে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনটা কিন্তু একযোগে সারা বাংলাদেশে কিন্তু অনুষ্ঠিত হবে না। অর্থাৎ এই নির্বাচনটা হচ্ছে ধাপে ধাপে কিন্তু সম্পূর্ণ হবে। অর্থাৎ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে ধাপের পর ধাপে কিন্তু এই নির্বাচনটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে প্রস্তুতির কেন্দ্র করে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তাদের জন্য একটা তৎপরতা আছে, সেটা কিন্তু খুবই জোর দিছে এবং অলরেডি তাদের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন প্রকার যে কর্মসূচি আছে সেটা কিন্তু গ্রহণ করতেছে এবং নির্বাচনের যে একটা পূর্ব প্রস্তুতি সেটা কিন্তু তারা নিতেছে। এবং এটার কারণেই তারা আবারও সিদ্ধান্ত নিছে তাদের যে ১০০ নেতাকর্মী আছে বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলার, এই নেতাকর্মীর নাম ঘোষণা করবে। এখন এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই যে রাজনৈতিক দলটা সেটা কিন্তু খুবই নতুন একটা রাজনৈতিক দল, সেটা কিন্তু পুরাতন কোনো রাজনৈতিক দল না। অর্থাৎ শেখ হাসিনা পতনের পর কিন্তু এই এনসিপির জন্ম হয় এবং এনসিপি প্রতিষ্ঠিত হয়। তো প্রতিষ্ঠিত হওয়ার পর এনসিপি কিন্তু ভালোই সাড়া ফেলছে এবং ভালোই হচ্ছে জনপ্রিয়তা লাভ করছে। এখন দেখবেন এনসিপির কিন্তু বিভিন্ন যে প্রোগ্রামগুলো বা অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলায় কিন্তু তাদের প্রোগ্রামগুলো কিন্তু পালন করতেছে বা অনুষ্ঠিত করতেছে। এখন একটা বিষয় আপনারা দেখবেন এনসিপির যে প্রোগ্রামগুলো হয় সেখানে কিন্তু ঝামেলা ক্রিয়েট হয়। আপনারা যদি মিডিয়াগুলো নিয়মিত দেখেন তাহলে দেখবেন এনসিপি কোনো জায়গায় যদি কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম থাকে সেখানে যদি অ্যাটেন্ড করতে যায় তাহলে তার আগেই সেখানে কোনো না কোনো এক ঝামেলা লেগে যায়। এখন এনসিপি কে যেন সবাই সাপোর্ট করবে বিষয়টা এরকম না, আবার এনসিপি কে যেন কেউ সবাই ঘৃণা করবে বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ এনসিপি জাতীয় নাগরিক পার্টির প্রত্যেক রাজনৈতিক দলেরই কিন্তু কিছু সাপোর্টার থাকে এবং এর বিরোধিতাও থাকে। সো এনসিপি কিন্তু যে ওভারঅল যদি আমরা চিন্তা করে দেখি তাহলে কিন্তু যেহেতু এখানে ছাত্ররা ইনভলভ আছে, যেমন ধরেন শেখ হাসিনা পতনের জুলাই যুদ্ধের প্রথম সারির যারা ছিল তারাই কিন্তু এই দলটা অর্থাৎ এনসিপি কিন্তু গঠন করতেছিল। সো এই যে এনসিপি যেন আছে, এনসিপি অন্যান্য রাজনৈতিক দল যেরকম নতুন সূচনা হওয়ার পর বা প্রতিষ্ঠিত হওয়ার পর যেমন তাড়াতাড়ি হচ্ছে যে তাদের একটা জনপ্রিয়তা আছে লাভ করে, তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয়তা লাভ করছে, অর্থাৎ খুবই অল্প সময়ে অধিক জনপ্রিয়তা লাভ করছে কিন্তু এনসিপি। তো এনসিপি এখন যেভাবে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে এনসিপি কিন্তু একটা সময় যায় কিন্তু একটা বড় রাজনৈতিক দলে কিন্তু পরিণত হয়ে যাবে। এখন এই স্থানীয় সরকার নির্বাচনে যদি এনসিপির বেশ কিছু সিট পেয়ে থাকে বা এনসিপির যারা নেতাকর্মী আছে তারা যদি ম্যাক্সিমাম স্থানে যদি ফাঁস করতে পারে তাহলে এনসিপি কিন্তু আরো স্ট্রং এবং আরো শক্তিশালী হয়ে যাবে। এখন দেখা যাক এনসিপি আর কত দূর এগিয়ে যেতে পারে। এনসিপির অনেকে সাপোর্টার আছে এবং এনসিপির বিপক্ষেও কিন্তু আছে। আপনি কি এনসিপি কে সাপোর্ট করেন না এনসিপির বিপক্ষে, এবং এনসিপি নিয়ে যেন আপনার মতামত সেটা কমেন্ট করে জানান।